পৃথিবীতে এমন একটা সময় ছিল যখন মানুষের কাজ মানুষকে নিজেকেই করতে হয়েছে এবং সেই সময় মানুষকে সহযোগিতা করেছে বিভিন্ন ধরনের পশু, উদাহরণস্বরূপ হাতি, ঘোড়া, গরু এগুলো। এরপর একটা সময় এসেছে যখন আমরা কম্পিউটার পেয়েছি, মানুষের জীবন সহজ হয়েছে এবং কম্পিউটারের সহযোগিতায় মানুষ অনেক বড় বড় কাজ খুব সহজে করতে পেরেছে, যেখানেও মানুষ তার কাজগুলো করতে হয়েছে শুধুমাত্র কম্পিউটারের সহযোগিতা নিয়ে করতে হয়েছে। আর গত 2-3 দশক ধরে আমরা এমন একটা পরিবর্তন দেখতে পাচ্ছি যেখানে মানুষের কাজ মানুষের বাইরে অন্য কেউ করে দিচ্ছে। সেটা রোবট হতে পারে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে কোনো কিছুই হতে পারে। রোবোটিক এই জেনারেশনে এসে আজকের দিনে মানুষ তার চাকরির বাজার কতটুকু টিকিয়ে রাখতে পারবে সেটাই এখন শঙ্কার মুখে পড়ে গেছে। পৃথিবী জুড়ে রোবটের ব্যবহার এত দ্রুত বৃদ্ধি পাচ্ছে যে রোবটের কারণে মানুষ তার চাকরির বাজার হারাচ্ছে। আগামী দিনের চাকরির বাজারে আসলে মানুষ থাকবে না রোবট থাকবে, এটাই এখন শঙ্কার মুখে। স্পেশালি এমন কিছু সেক্টর রয়েছে যেখানে মানুষের জব আগামী দিনে হয়তো নাও থাকতে পারে। যদি রোবট সত্যিকার অর্থে মানুষের জায়গায় এসে যায় এবং মানুষের চাকরির বাজারটা রোবট দখল করে নেয়, তবে মানুষ আসলে করবে কি? এমনও রোবট বর্তমানে রয়েছে যেগুলো একটা রোবট একাই কয়েকজন মানুষের কাজ করে দিতে পারে। এমন রোবট আপনি খুঁজে পাবেন যে একটা রোবট দিয়ে 100, 200, 300 জন মানুষের কাজ অ্যাট এ টাইম শেষ করা সম্ভব। এমন রোবট রয়েছে যেগুলো একাই 200-300 কেজি, 500 কেজি কিংবা 1000 কেজি ওজনের মালামাল বহন করতে সক্ষম। এমন রোবটের আবিষ্কার অলরেডি হয়ে গেছে যে রোবট একাই ডেটা অ্যানালাইসিস করে বলে দিতে পারে মিলিয়ন ডেটার মধ্যে কোনো ডেটা একটা আরেকটার সাথে কপি হয়ে গেছে কিনা। কিছু রোবট এতটাই নিখুঁত যে কাটিং এজ টেকনোলজির কাজ করার ক্ষেত্রে তাদের সাথে মানুষের তুলনা করা অলমোস্ট ইম্পসিবল। রোবটের ব্যবহার করে ইন্ডাস্ট্রিগুলো নিখুঁত উৎপাদনের দিকে গিয়েছে। রোবটের ব্যবহার করেই মানুষের তুলনায় কয়েক গুণ বেশি উৎপাদন নিয়ে আসা সম্ভব হচ্ছে। কিন্তু একটা জিনিস এখানে একদমই ক্লিয়ার, রোবট মানুষের জন্যই তৈরি করা হয়েছে। একটা জিনিস মনে রাখতে হবে আমাদের শুরুতেই, সেটা হচ্ছে রোবট মানুষ তৈরি করেছে মানুষের কল্যাণে। রোবটের কল্যাণে রোবটকে তৈরি করা হয় নাই, কিংবা রোবট নিজে কোনোভাবেই তৈরি হতে পারতো না যদি মানুষ তাকে তৈরি না করত। যখন মানুষ রোবট তৈরি করতে পারে, মানুষের পক্ষে এটাও সম্ভব রোবটের বাজারটাকে কন্ট্রোল করে নতুন চাকরির বাজার তৈরি করা। আজকের দিনে সেই সবচেয়ে বেশি সফল হয়ে যায় যে সবচেয়ে বেশি প্রোডাকশন দিতে পারে এবং দ্রুত প্রোডাকশন করতে পারে, কোয়ালিটি প্রোডাকশন যে নিয়ে আসতে পারে। সমাজে এমন অনেক মানুষ রয়েছে আপনি হয়তো খুঁজে পাবেন, কিংবা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আপনি মানুষ খুঁজে পাবেন যারা প্রোডাকশনের তালিকায় অনেক বেশি উপরের দিকে রয়েছে, এবং অসংখ্য মানুষ রয়েছে অনেক চেষ্টা করেও প্রোডাকশনের দিক থেকে অনেক পিছিয়ে রয়েছে। আমি যদি ভুল না করি তবে ইলন মাস্ক এবং জেফ বেজোসকে খুব সহজে একটা উদাহরণ নেওয়া যেতে পারে। ইলন মাস্ক তার আবিষ্কারের এই পর্যন্ত যত কিছু করেছেন সব কিছু জুড়েই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অতপ্রতভাবে জড়িত। তিনি এমন এমন কাজ করে যাচ্ছেন যেটার কারণে তাকে রিচ করা অন্যান্য যে কোনো ইনোভেটিভ মানুষের পক্ষে প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে তার কাছে রোবোটিক ইনোভেশনটা সবচেয়ে বেশি। আপনি টেসলা বলেন, আপনি স্পেস এক্স বলেন, কিংবা আপনি অন্য যে কোনো ক্ষেত্রে হাত দেন, সব জায়গায় তিনি এমন কিছু করেছেন যেখানে এআই তাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে। ডেটা বলছে 2013 সাল থেকে আজকের দিন পর্যন্ত অ্যামাজন সবচেয়ে বেশি রোবট হায়ার করেছে, বরং মানুষের চেয়ে সবচেয়ে বেশি রোবটই হায়ার করে যাচ্ছে এখনও। গত 2020 সালে অ্যামাজন নতুন করে একটা রোবট নিয়ে এসেছে যার নাম হচ্ছে প্রোটিয়াস রোবট। প্রোটিয়াস রোবট মূলত 100% অটোনোমাস এবং সে একাই অন্তত 100 জন মানুষের কাজ করে ফেলতে পারে ওয়্যার হাউসে। অ্যামাজনের ওয়্যার হাউসে আজকের দিনে মানুষের চেয়ে রোবটের সংখ্যা অনেক বেশি, এবং অটোনোমাস এসব রোবট দ্বারা সবচেয়ে বেশি কাজ করানো সম্ভব হচ্ছে। ভারী কাজ বলেন, গতিসম্পন্ন কাজ বলেন, কিংবা এক সময়ে অনেক বেশি কাজ করার কথা বলেন, কিংবা লেবেলিং বলেন, যত ধরনের কাজ বলেন সব কিছুই মানুষের চেয়ে দ্রুতগতিতে করতে পারছে রোবট। যার কারণে অ্যামাজন খুব শিগগিরই হয়তো 100% রোবোটিক ওয়্যার হাউসে চলে যেতে পারে। অ্যামাজনকে বাদ দিয়ে অন্যদিকে তাকান, BMW বলেন, মার্সিডিজ বেঞ্জ বলেন, কিংবা পোর্শে, টেসলা অথবা টয়োটা, এমন যতগুলো কার কোম্পানির কথাই বলেন, তাদের সবার পেছনে কাজ করে যাচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রোবট। ইন্ডাস্ট্রিয়াল রোবট দ্বারা তারা হেভি প্রোডাকশনে কাজ করে যাচ্ছে। ইভেন আজকের দিনে পেইন্টিংয়ের কাজ রোবট দিয়ে করানো হচ্ছে অটো ইন্ডাস্ট্রিতে, কারণ পেইন্টিংয়ের কাজটা রোবট মানুষের চেয়ে খুব দ্রুতগতিতে ভালোভাবে করতে পারে। হুন্দাই দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় অটো কোম্পানি, পাশাপাশি পৃথিবীর তৃতীয় বৃহত্তম অটো কোম্পানি হচ্ছে হুন্দাই। সেই হুন্দাইয়ের মালিকানায় রয়েছে বোস্টন ডায়নামিক্স। বোস্টন ডায়নামিক্স এমন সব রোবট তৈরি করে যাচ্ছে যা রোবটের বাপ বলা যেতে পারে। আজকের দিনে এমন সব রোবট বোস্টন তৈরি করে যেগুলো অন্যান্য রোবোটিক কোম্পানিগুলো স্বপ্নও দেখতে পারে না। বোস্টনে তৈরি করা রোবটগুলোর মধ্যে কিছু রোবট আছে নিজে ফাইট করতে পারে, কিছু রোবট ডান্স করতে পারে, কিছু রোবট অটো ইন্ডাস্ট্রিকে ঠিক ভিজুয়ালাইজেশনে নিয়ে আসতে পারে যা মানুষ কল্পনা করে। সো এই ধরনের রোবট তৈরি করার ক্ষেত্রে বোস্টন ডায়নামিক্সের যেমন সুনাম রয়েছে, তেমনি সমৃদ্ধিও তাদের অনেক বেশি।
সময়ের পালা বদলে আজকে দিনে নতুন করে একটা রেভলিউশনের নাম হচ্ছে ফুড ডেলিভারি। একটা সময় মানুষ যেটা কল্পনা করতো না, এখন সেটা বাস্তব। ফুড ডেলিভারিও একটা ইন্ডাস্ট্রি হয়ে যেতে পারে, সেটা হয়তো কল্পনার বাইরে ছিল। সেই ফুড ডেলিভারি মানুষ দ্বারা তৈরি হলেও বর্তমান সময়ে সেই ফুড ডেলিভারির বড় একটা অংশ দখল করে নিয়েছে রোবট। উবার ফুড ডেলিভারির এই অংশটাকে আরও এস্টাবলিশ করার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড একটা কোম্পানিকেই কিনে নিয়েছে, যার নাম লাইডার। লাইডার বর্তমান সময়ে যতগুলো ফুড ডেলিভারি কোম্পানি রয়েছে তার মধ্যে অন্যতম সেরা একটি কোম্পানি, এবং এদের এমন ধরনের এক সেন্সর ব্যবহার করে যাচ্ছে যেটা বর্তমান পৃথিবীতে সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে ক্ষমতা সম্পন্ন একটা সেন্সর। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উত্তরোত্তর সফলতার বড় একটা জায়গা হচ্ছে ভিডিও ক্রিয়েটিং। সেই ভিডিও ক্রিয়েটিংয়ের দিকে যদি তাকান তাহলে বর্তমান সময়ে ভিডিও ক্রিয়েটিং অটোমেশন হয়ে গেছে, যার নাম পিক্টোরি। পিক্টোরি নিজেই খুব সুন্দরভাবে আপনার জন্য ভিডিও তৈরি করে দিতে পারে, এবং ভিডিও তৈরি করার পর সেই ভিডিওতে ভয়েস ওভার দেওয়ার জন্য এক ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে, এবং যার নাম হচ্ছে ফ্লোলেস একাই অন্তত শতখানেক ভাষায় ডাবিং দিতে পারে, যেটা আপনি কল্পনাও করতে পারেন না। আপনি জাপানিজ বলেন, চাইনিজ বলেন, ইংলিশ বলেন, স্প্যানিয়ল বলেন, বাংলা, হিন্দি, হোয়াটএভার যে কোনো ধরনের ভাষা দেন, সেটাই ফ্লোলেস মুহূর্তে তৈরি করে দিচ্ছে, এবং সিঙ্কিং এত বেশি নিখুঁত যেটা আপনার মনে হবে রিয়েল লাইফ কেউ একজন ইংলিশ থেকে হিন্দিতে চলে এসেছে, কিংবা বাংলায় চলে এসেছে, অথবা মান্দারিনে চলে গিয়েছে। কল্পনার বাইরে এত নিখুঁত কাজ করে যাচ্ছে, যেটা অসম্ভব রকম অনুপ্রেরণাদায়ক। নাও দেয়ার ইজ এ রেভলিউশনারি চ্যাটবট কল চ্যাট জিপিটি অন্যান্য যে কোনো ধরনের এআই থেকে অসম্ভব ভালো রকম কাজ করে যাচ্ছে। চ্যাট জিপিটি কমপ্লিটলি আর্টিকেলস রাইটিং করতে পারে। চ্যাট জিপিটি আপনার জন্য যে কোনো ধরনের লিখা দেন সে লিখে দিতে পারে। চ্যাট জিপিটির মাধ্যমে আপনি প্রোগ্রামিং করে নিতে পারছেন। চ্যাট জিপিটি আপনাকে সব ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে, যেটা দিয়ে আপনি একটা চ্যাটবট তৈরি করে নিতে পারেন, এবং চ্যাট জিপিটি দিয়ে হয় না এমন কাজের সংখ্যা বর্তমান সময়ে খুব কম, এবং এটার ব্যবহার করে আপনি নিশ্চিত একটা ওয়েবসাইট কিংবা প্রোগ্রামিং সলিউশন নিয়ে নিতে পারেন। আপনি আর্টিকেলস রাইটার, আপনার চাকরির বাজার হুমকিতে রয়েছে। আপনি ডিজাইনার, আপনার চাকরির বাজার হুমকিতে রয়েছে। আপনি প্রোগ্রামার, আপনার চাকরির বাজার হুমকিতে রয়েছে। আপনি ডেলিভারিতে যুক্ত আছেন, আপনার চাকরির বাজার হুমকিতে রয়েছে। আপনি ট্রান্সপোর্টেশনের সাথে যুক্ত আছেন, সেখানেও চাকরির বাজার হুমকিতে রয়েছে। কারণ আপনি জানেন যে টেসলা 100% অটোনমাস ড্রাইভিংয়ের ব্যবস্থা করে ফেলেছে। গুগলের রয়েছে ওয়েমো ড্রাইভিং। ওয়েমো ঠিক টেসলার মতো করে একই ধরনের ড্রাইভিংয়ের ব্যবস্থা করে যাচ্ছে। একইভাবে ফ্যাক্টরির কথা যদি বলি, ফ্যাক্টরিতে রোবোটিং জবটা এই মুহূর্তে সবচেয়ে বেশি, রোবট ফ্যাক্টরির ভারী কাজগুলো সবচেয়ে বেশি করে যাচ্ছে। ইভেন ছোটো ছোটো কাজগুলো আজকের দিনে রোবটের মধ্যে চলে গেছে। সো আলটিমেটলি চাকরির বাজারের এই বড় একটা অংশ হয়তো আগামী দিনগুলোতে আপনার জন্য নাও থাকতে পারে। এর পেছনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করে যাচ্ছে। এবার আসুন, অনেকে হয়তো আমাকে এটা প্রশ্ন করতে পারেন, কিংবা আমি কিছু ব্লগ পড়েছি কিংবা পোস্টিং পড়েছি, অথবা অনেক জায়গায় আমি খুঁজে পেয়েছি যে মানুষ এটা বলে যাচ্ছে যে রোবট যেহেতু মানুষ তৈরি করেছে, রোবট হয়তো মানুষের চাকরির বাজারটাকে ঠিক 100% খেতে পারবে না, কারণ এখানে ক্রিয়েটিভিটির ব্যাপার রয়েছে, এখানে ইমোশনের ব্যাপার রয়েছে, এখানে আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার রয়েছে, এবং এখানে কমিউনিকেশন সিঙ্ক্রোনাইজেশনের ব্যাপার রয়েছে। সব কিছু এখানে মিন করে। সো এক্স্যাক্টলি কি এটাও সত্য? আমার মনে হয় না। চলুন আপনাকে আরও একটু বিশ্লেষণ করে দেখায় কীভাবে। ক্রিয়েটিভিটি এমন একটা ব্যাপার যেটাকে বাইবর্ন কোনো ট্যালেন্টের তালিকায় আপনি ফেলতে পারেন না। একজন মানুষ যখন ক্রিয়েটিভ কোনো কাজ করে তখন তার ইমাজিনেশন, ডেডিকেশন অ্যান্ড হার্ডওয়ার্ক এই তিনটা জিনিস একসাথে কাজ করে। উদাহরণ হিসেবে একজন চিত্রাঙ্কনকারীকেই নিয়ে নিই। একজন চিত্রাঙ্কনকারী যখন কোনো একটা ক্যানভাস ফুটিয়ে তোলে তখন তার সবচেয়ে বেশি ইমাজিনেশন কাজ করে, এবং সেই ইমাজিনেশনটাকে সে বাস্তবতায় রূপ দেয় রং তুলির মাধ্যমে। আর যে রং তুলির মাধ্যমে রূপ দেওয়ার জন্য সে বহু দিন ধরে পরিশ্রম করে আজকের এই পারফেকশনে চলে এসেছে, আর তখন আমরা তাকে বলি ক্রিয়েটিভিটি। একটা উদাহরণ হিসেবে আমাদের জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদকে নিয়ে নিচ্ছি। তিনি কমপ্লিট একজন সায়েন্সের স্টুডেন্ট ছিলেন এবং সায়েন্স থেকেই পড়াশোনা করেছেন। তার ইমাজিনেশন পাওয়ারটা এমন লেভেলে ছিল, তিনি যা চিন্তা করতেন এবং যা কলমের মাধ্যমে তুলে আনতেন সেটা হাজারো মানুষের জীবনের সাথে মিশে যেত, কিংবা মানুষের গল্পটা সেখানে উঠে আসতো। তিনি গল্প লিখেছেন, তিনি উপন্যাস লিখেছেন, তিনি কবিতা লিখেছেন, এবং প্রত্যেকটা ক্ষেত্রে তিনি মূলত ইমাজিনেশন থেকে খুব ভালোভাবে কাজে লাগিয়েছেন। আমি কোথাও একটা পত্রিকায় পড়েছিলাম, শাওন খুব ক্লিয়ারলি বলেছিলেন যেখানে হুমায়ুন আহমেদ নাকি সারা রাত ধরে বসে থাকতেন একটা চেয়ারে, এবং সেখানে তিনি লেখার জন্য অপেক্ষা করতেন কখন তার সেই ইমোশনটা ক্রিয়েট হবে, এবং ইমাজিনেশনটাকে তিনি কলমের আগায় তুলে আনার জন্য রাতে মাঝে মধ্যে কান্নাকাটি করতেন। কারণ সেই ইমোশনটাকে যদি তিনি নিজে ধারণ করতে না পারতেন তাহলে হয়তো তিনি কখনো লিখতেও পারতেন না ওভাবে। একই ধরনের লেখার ধরনটা আমি ইদানিংকালে দেখে যাচ্ছি, সাদাত হোসাইন লিখে যাচ্ছেন।
সো এটা কোথা থেকে আসে? কজ তারা চিন্তা করেন ডিফারেন্টভাবে, একটু ভিন্নভাবে বলাই। বাংলাদেশের মানুষ যেটা খুব বেশি চিন্তা করতে পারে সেটা হচ্ছে ক্রিকেট। সাকিব আল হাসান এমন একজন ক্রিকেটার যাকে আমরা বলি গড গিফটেড ক্রিকেটার, এবং বাংলাদেশের ইতিহাসে হয়তো আগামী 100 বছরে কখনো আরেকটা আসবে না। ওয়ার্ল্ড ক্রিকেটের ইতিহাসে সাকিব ভিন্ন কিছু। আপনি খেলা যদি ক্লিয়ারলি দেখেন তাহলে দেখবেন সাকিব আল হাসান প্রথম কোনো বলে যদি কোনো বলে যদি একটা 4 কিংবা 6 মার খেলেন, পরের বলটা ঠিক ওই একই জায়গায় তিনি করেন। এর রিজন তিনি চিন্তা করেন আউট অফ দ্য বক্স, মানে তিনি চিন্তা করেন এই জায়গায় বল করলে দ্বিতীয়বার ব্যাটসম্যান সেখানে হয়তো ট্রাই করবেন না, তাই তিনি সেখানে করেন। প্রত্যেকবার সাকিব সাকসেস হন ব্যাপারটা এমন নয়, কিন্তু সাকিবের এই জায়গাটাই হচ্ছে ডিফারেন্ট। তিনি অন্যদের থেকে আলাদাভাবে চিন্তা করতে পারেন, এবং এই কারণেই সাকিব ওয়ার্ল্ডের অন্যান্য প্লেয়ারগুলো থেকে আলাদা। পেপ গার্দিওলা একবার বলেছিলেন লিওনেল মেসি যখন মাঠে নামেন প্রথম 10-15 মিনিটের পর্যন্ত তিনি অ্যাকচুয়ালি কোনো এনার্জি খরচ করেন না। তিনি এদিক ওদিক ডান বাম এবং আপনি যে কোনো দিকেই তাকান, তিনি হচ্ছে সত্যিকার অর্থে মাঠের একটা ম্যাপিং তার মাথায় নিয়ে নেন, এবং কোন প্লেয়ার কোথায় রয়েছে, কোন দিক থেকে তার ফাঁকা জায়গা রয়েছে, এবং কোথায় অ্যাটাক করলে তিনি সাকসেসফুল হতে পারবেন সেই জিনিসগুলো তিনি ভাবেন, এবং এরপর একটা নির্দিষ্ট সময় বুঝে সত্যিকার অর্থে তিনি অ্যাটাকে যান। যার একটা কারণে এবং এই ডিফারেন্ট থিঙ্কের কারণে লিওনেল মেসিকে আমরা একটা এলিয়নের তালিকায় ফেলেছি। লিওনেল মেসি অ্যাজ ইউজুয়াল অন্যান্য 10 জনের মতোই একজন মানুষ, কিন্তু তার সফলতা অনেক বেশি, কারণ তিনি ক্রিয়েটিভ চিন্তা করতে পারেন। ঠিক একই ধারা থেকে কিংবা একই অপশন থেকে ইমেজ জেনারেশন কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যতগুলো ব্যাপার রয়েছে, রোবোটিক তৈরি করা কিংবা ইন্ডাস্ট্রিয়াল রোবট তৈরি করা, চ্যাট জিপিটিকে তৈরি করা, যাই বলেন, এই সব কিছুকে তৈরি করা হয়েছে মানুষের ধারণাকে ইনবিল্ড করার জন্য, আরও বেশি ডেভেলপ করার জন্য কিংবা স্কেল আপ করার জন্য, যেন প্রোডাকশন আরও বেশি তৈরি করা সম্ভব। গুগলে ইমেজ সার্চ নামক একটা অপশন রয়েছে। সেই ইমেজ সার্চ অপশনে গিয়ে যদি আপনি কোনো ইমেজ আপলোড করে দেন এবং গুগল সেই ইমেজের অনুরূপ কপিগুলো আপনাকে সামনে নিয়ে আসে, কোথা থেকে কোন লোকেশানে কোন মানুষটা সব কিছু আপনাকে দিয়ে দিতে পারে। জনপ্রিয় সাইট পিন্টারেস্টেও একই ধরনের একটা অপশন রয়েছে, এবং সেটা দিয়ে আপনি ইমেজের অনুরূপ কপিগুলো সার্চ করে নিয়ে আসতে পারেন। এই সব কিছু সফলভাবে করার একমাত্র কারণ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ওভাবেই ডেভেলপ করা হয়েছে, তাকে সব ধরনের ডেটা দেওয়া হয়েছে, বিহাইন্ড থেকে তাকে সব কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে যে কীভাবে সে সার্চ করবে। বিলিয়ন্স অফ ইমেজ মুহূর্তের মধ্যে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিড করতে পারে, এবং সেখান থেকে আপনাকে দেখিয়ে দিতে পারে আপনি যেটা খুঁজছিলেন সেটা ঠিক এটাই। এই লেভেলের ক্রিয়েটিভিটি যখন একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দেওয়া হচ্ছে, তখন কোনোভাবেই ক্রিয়েটিভ জব পর্যন্ত নিরাপদ নয়। ইনফ্যাক্ট আমার দৃষ্টিতে ক্রিয়েটিভ জবই সবচেয়ে বেশি হুমকির মুখে রয়েছে। ভিডিওর এই পর্যন্ত দেখে আপনার নিশ্চিতভাবেই মনে হতে পারে আগামীর দিনগুলোতে সত্যিকার অর্থে বড় বড় ইন্ডাস্ট্রিগুলোতে মানুষের চাকরির বাজার কমে যাচ্ছে। এক্স্যাক্টলি ঠিক সেটাই হচ্ছে। একটা ওয়্যার হাউসের কথা চিন্তা করেন কিংবা একটা অটো ইন্ডাস্ট্রির কথাই চিন্তা করেন, যেখানে মানুষ কাজ করে যাচ্ছে আজকের দিনে বড় একটা অংশে, কিন্তু সেই ওয়্যার হাউসে যদি একইভাবে 1000 মানুষের কাজ 100টা রোবট দিয়ে করানো হয়, সেই 100টা রোবট 1000 মানুষের কাজ করে দেবে খুব অল্প সময়ে আরও বেশি আউটপুট দিয়ে, তবে কেন একটা কোম্পানি মানুষকে রাখবে? এবং সেই 100টা রোবটকে পরিচালনা করার জন্য মাত্র একজন এমপ্লয়ি এনাফ, সেই পারবে একটা 100টা রোবটকে পরিচালনা করতে। আপনি কি ইমাজিন করতে পারেন সামনের দিনগুলোতে চাকরির বাজারে আসলে কি ঘটতে যাচ্ছে, এবং আপনি আসলে কোন ধরনের বিপদের মুখে পড়তে যাচ্ছেন, এবং চাকরি কত দ্রুত আপনি হারাবেন? চাকরি বাজারে যদি সত্যিকার অর্থে আগামী দিনগুলোতে টিকে থাকতে হয় এবং এমন কোনো কিছু করতে হয় যে আপনি চাকরি করবেন এবং চাকরি আপনাকে ধরে রাখতেই হবে, তবে এমন কোনো স্কিল আপনাকে গেইন করতে হবে যেটা করলে আপনি চাকরি হারানোর কোনো সংখ্যায় থাকবেন না। এক্সেপশনাল কোনো স্কিল আপনাকে গেইন করতে হবে, তাহলে আপনার জন্য চাকরি টিকে থাকতে পারে। এক্ষেত্রে কোন কোন জব রয়েছে? অসংখ্য জব রয়েছে, জবের আসলে শেষ নেই। আপনি একজন সায়েন্টিস্টের জব কখনোই রোবট রিপ্লেস করতে পারবে না, কারণ সায়েন্টিস্ট রোবট তৈরি করে। একজন ডক্টরের জব কখনো রোবট রিপ্লেস করতে পারবে না, সে ডক্টর, তার জব রিপ্লেস করার ক্ষমতা রোবটের নেই। এভাবে অসংখ্য জব রয়েছে, আমি কটার উদাহরণ দেব, অসংখ্য জব রয়েছে, সেগুলো মানুষকে রিপ্লেস করা ইম্পসিবল প্রায়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবোটিক্স অথবা চ্যাটবট যাই বলি, এর যত কিছু রয়েছে আগামীর দিনগুলোতে মানুষের চাকরির বাজারে বড় ধরনের হুমকির স্বরূপ হয়ে দাঁড়িয়েছে, এবং সেটা নিশ্চিতভাবেই তৈরি হচ্ছে এমন একটা পরিস্থিতি। এর জন্য আগামী দিনগুলোতে এইসব টুলস ব্যবহার করে আপনি কীভাবে অর্থ আয়ের রাস্তা তৈরি করতে পারেন, কিংবা সত্যিকার অর্থে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে অর্থ আয় করা যায় কিনা, করলে কতটুকু করা যায়, এমন সব প্রশ্ন নিয়ে আমার পরবর্তী ভিডিও আসতে যাচ্ছে, হয়তো আগামীকালকেই পাবেন, এবং সেই ভিডিওটি হবে আমার নিজের নামে যে চ্যানেলটি রয়েছে সেখানেই। এনজয় করুন পরের ভিডিওটি। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।